ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। নমরুদ চেয়েছিল মুসলমানদের ঈমান এবং আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য, নবীদের উপর আক্রমণ করেছে, কিন্তু নমরুদ পারে নাই। বর্তমান জামানাতেও একজন লেডি ফেরাউনের আগমন ঘটেছিল। সে চেয়েছিল বাংলাদেশ থেকেও ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য, হিন্দুত্ববাদী বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য ইসকন এবং জঙ্গি সংগঠনকে বাংলাদেশে লাইসেন্স দিয়েছিল। তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদেরকে হটাইতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, তাদেরকে এই দুনিয়ার মধ্যে ইসলামের জাগরণ সৃষ্টি করে দিয়েছেন। যারা চেয়েছিল মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য, তারা বিভিন্ন পায়তারা করেছিল। কখনো কখনো উলামায়ে কেরামদেরকে 117 জনের লিস্টি করেছিল, কখনো কখনো 5 জন, কখনো 7 জনের লিস্টি করেছিল, কখনো কখনো উলামায়ে কেরামদেরকে ভরে ভরে জেলের ভিতরে নিয়ে যুগের পর যুগ আটকে রেখেছিল। আল্লামা জসিমউদ্দিন রহমানী, আল্লামা মামুনুল হক সহ, জুনায়েদ আল হাবিব সহ হাজার হাজার উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে আবদ্ধ করে রেখেছে ইসলামের জাগরণকে লুণ্ঠিত করার জন্য, ইসলামের জাগরণকে ব্যাহত করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরেছেন। তারা শেষ পর্যন্ত ইসলামকে স্তব্ধ করে দিতে পারে নাই। তারা শেষ পর্যন্ত লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা ধরেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওই বর্তমান জামানাতেও এমন আবু জাহেলের নাতিপুতি আছে নাকি ভাই? আছে। আপনারা জেনে অবাক হবেন, যেই হিন্দুদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, যেই খ্রিস্টানদের গির্জাগুলো আমরা পাহারা দিলাম, কিছুদিন আগে উলামায়ে কেরাম সহ, মাদ্রাসার ছাত্ররা সহ, সাধারণ পাবলিকরা সহ মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। কেন? হিন্দু ভাইদের সাথে যেন আমাদের কোনো রকমের রেষারেষি সৃষ্টি না হয়। তারাও বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশে থাকবে, আমরাও বাংলাদেশে থাকবো, ভাই ভাই হিসাবে থাকবো। যতটুকু ইসলাম বলেছে তাদের সাথে সম্পর্ক রাখার জন্য, ভালোবাসা রাখার জন্য, হৃদ্রতা রাখার জন্য বলে নাই, অন্তরঙ্গ সম্পর্ক না, প্রতিবেশী হিসাবে যতটুকু সম্পর্ক প্রয়োজন আমরা তাদের সাথে রাখবো। কিন্তু কি হলো, যে মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি, গত কিছুদিন আগে বাংলাদেশে হিন্দুদের একটা সংগঠন রয়েছে, ইসকন জঙ্গি সংগঠন। তারা আমাদের মসজিদগুলোর উপর আক্রমণ করেছে, আমাদের শত শত মসজিদগুলোকে তারা ভাঙচুর করেছে এবং হাজার হাজার মুসলমান সন্তানদেরকে তাদের প্রসাদ খাইয়ে ইসকন দলে তাদেরকে নিয়ে গিয়েছে। এবং সর্বশেষ চট্টগ্রামের আমার ভাই সাইফুল ইসলাম, অ্যাডভোকেট লয়ার ছিলেন, আইনবিদ, তাকে ধরে তার উপর নির্যাতন নিপীড়ন করে, তাকে হাজার হাজার আঘাত করে তাকে শহীদ করেছে। তাদের উদ্দেশ্য এবং মাকসাদ হলো বাংলাদেশে ইসলামের জাগরণকে ঠেকানো। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের সরকার এবং রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান জানাই, তাদেরকে যদি আপনারা এখন তাদেরকে না ধরেন, আমরা বলবো তাহলে আপনারাও বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে এটাকে আপনারা ধ্বংস করতে চান। জোরে বলেন কথা ঠিক কিনা? যে শাহজালালের বাংলাদেশ, যে শাহপরানের বাংলাদেশ, যেই দেশের 3.5 লক্ষ মসজিদ রয়েছে, যেই মসজিদের মিনার থেকে দিনে 5 বেলা আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসে, যেই ধ্বনিতে সকালে সূর্য উদয় হয়, যেই ধ্বনিতে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্তমিত হয়, সেই দেশে ইসকন নামক সংগঠন থাকতে পারবে না। জোরে বলেন, থাকতে পারবে? তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। এমনকি তাদেরকে বাংলাদেশে যত প্রকার কার্যক্রম রয়েছে সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্যথায় মুসলমানরা বাঘের জাতি, মুসলমানরা যখনই সোচ্চার হয়েছে, মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমানরা বিজয়ের মালা মুসলমানরাই পরিধান করেছে। চিল্লায় কোন কথা ঠিক কিনা?